কঠিন আযাবের দিনে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এই হাদিসটা কালকে পাঠ করেছিলাম। বহু মানুষ আছি আমাদের মধ্যে যারা সুদ খায়, এখানে নাই হয়তো, বহু মানুষ সুদ খায়, বহু মানুষ ঘুষ খায়, আর বহু মানুষ এমন আছে যারা জমি বন্ধক রাখে। আছে কিনা? জমি বন্ধক দিয়ে দিকে জমি বন্ধক দিলেন, এককে বললেন ভাই 1 লাখ টাকা দিন, আমার 1 বিঘা জমি নিন। ওই 1 বিঘা জমি নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছেন আপনি, আর ওই 1 বিঘা জমি যতক্ষণ পর্যন্ত 1 লাখ টাকা ফেরত দিবেন না ততদিন পর্যন্ত ও আপনার ফসল আবাদ করে খাবে। এই সিস্টেমটা কি চলে? চলে না? এই আপনার সিস্টেমটা জায়েজ না না জায়েজ বলবো? হ্যাঁ, না জায়েজ তো চলছে কেন? পয়সার লোভে চলছে। আর একটা দুইটা মানুষ এটার সঙ্গে জড়িত নয়, বহু মানুষ জড়িত। শুনুন মুসলমান, এখানে যেটা লাভ্যাংশ হচ্ছে এটাকেও সুদ বলে আখ্যায়িত করা হয়েছে। কি বলে? সুদ বলে আখ্যায়িত করা হয়েছে। সুদের গুনাহটা কতটা জানা আছে বাপ? ইবনে মাজাহ শরীফের 2খানা হাদিস পড়ছি মাত্র। মুসলমান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, আর রিবা সাবউনা হুবান ওয়া আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। একবার কেউ যদি সুদ খায়, একবার সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়। আর 70 প্রকারের গুনাহের মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। নিজ মায়ের সঙ্গে জিনা করলে যতটা গুনাহ হয় এর থেকে আরো 69টা বড় বড় আপনার গুনাহ হয়। যেই ব্যক্তি মায়ের সঙ্গে ভালোবাসা করে, যেই ব্যক্তি মাকে রেসপেক্ট করে, যেই ব্যক্তি মায়ের সম্মান রাখে, সে কোনোদিনে আপনার সুদ খেতে পারে, সে কোনোদিনে ঘুষ খেতে পারে, সে কোনোদিনে এইরকম জমি বন্ধক দিতে পারে পারে না। নবীর কথা মিথ্যা হতে পারে পারে বাপ? নবীজের আরেকটা হাদিস শুনুন এই সুদখোর প্রসঙ্গে। মুসলমান, আপনাকে বলতে চাই, সুদখোরের প্রসঙ্গে ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটা হাদিস, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কাউমিন। যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে, সেই রাত্রিতে আমি ভ্রমণ করতে করতে জাহান্নামে ভ্রমণ করছিলাম। জাহান্নামের আশপাশ দিয়ে ভ্রমণ করতে করতে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কালবুয়ুত, যাদের পেটগুলো বড় বড় বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে, পেটগুলো ফুলিয়ে বড় বড় বিল্ডিং করা হয়েছে। ওয়া ফিহাল হাইয়াত, আর ওই পেটে আজদাহা সাপ, বিষাক্ত সাপগুলো ভরিয়ে দেওয়া হয়েছে, বিষাক্ত সাপগুলো ভরিয়ে দেওয়া হয়েছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, যেই আপনার সাপগুলো বাহির দিক থেকে দেখা যাচ্ছে যে পেটে বড় বড় সাপ তাকে দংশন করছে, আর তারা সহ্য করতে পারছে না, চিৎকার করছে। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই ব্যক্তিরা কারা? যাদের পেটগুলো আপনার অনেক অনেক বড় করে দেওয়া হয়েছে, তাদের পেটে বিষাক্ত সাপগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা চিৎকার করছে কিন্তু তাকে ছাড়া হচ্ছে না। এরা কারা? জিবরিল আলাইহিস সালাম ইরশাদ করেন, হাউলাই আকলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যক্তিরা হলো সেই ব্যক্তি আপনার উম্মতির মধ্যে হতে যারা পৃথিবীর বুকে সুদ খেয়েছে। পৃথিবীর বুকে কি খেয়েছে বা? এই জোরে বলুন না। সুদখোরের অবস্থা, ঘুষখোরের অবস্থা, আর ওই জমি বন্ধক দিয়ে জমি চাষ করে খাওয়ার অবস্থা একই হবে কাল কিয়ামতের মাঠে। সুতরাং ভাই, আপনাকে বলতে চাই, মরার আগে তওবার দরজা খোলা আছে, তওবা করে নেন, না হলে মরার পরে যতই চাপাচাপি করেন কোনো লাভ হবে? মরার পরে কোনো লাভ হবে বাপ? হবে? মরার পরে যতই চাপাচাপি করেন কোনো লাভ হবে না। সুদখোর মুসলমান অনেকগুলো মানুষ আপনার দেশে হয়তো নাই, আমাদের দেশে অনেকগুলো মানুষ সুদ খায়। কেউ আর সুদের বিজনেস করছে, যারা তার হেল্প করে, কিছু যেন আপনার কি বলছে উকিল রেখেছে, কিছু আপনার ওই কি বলছে দালাল রেখেছে। তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, তোমার টাকার প্রয়োজন, ধার পাচ্ছ না, চলো থানা সাহেব যারা সুদের উপর টাকা দিচ্ছে ওখানে নিয়ে নাও। ও যারা নিয়ে যাবে এর জন্য কমিশন পাবে। আছে কিনা এরকম? এরকম আছে না? আছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এটা বলেননি বাপ যে তুমি যতই গুনাহ করো, গুনাহ করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি জান্নাত চলে যাবে। এই ভাষাটা কিন্তু আমার নবীর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুলস এন্ড রেগুলেশন শিখিয়েছেন আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ম পদ্ধতি দিয়েছেন। একজন ব্যক্তি খাঁটি মুসলমান কিভাবে হতে পারবে, একজন ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা কিভাবে হতে পারবে, একজন ব্যক্তি ওলি কিভাবে হতে পারবে, একজন ব্যক্তি আউলিয়াদের জুমরে কিভাবে প্রবেশ করতে পারবে। আমার নবী, আপনার
আল্লাহ নবীর প্রসঙ্গে আনাস বিন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। দয়ার নবী মানবী ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নাজিল করেছেন সেই ব্যক্তির উপর যে ব্যক্তি সুদ খায়, যে সুদ খায় তার উপর লানত বর্ষণ করেছেন। ওয়া মুকিলাহু, আর যে ব্যক্তি সুদ নেয়, সুদ দেয়, সুদ আপনার খিলায়, সেই ব্যক্তির উপর লানত বর্ষণ করেছেন। ওয়া শাহিদাইহি, আর যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে আল্লাহর নবী তার উপরও আপনার লানত বর্ষণ করেছেন। ওয়া কাতিবাহু, আর যদি সুদের জন্য সহযোগিতা করেন, এই যে আপনার কাগজ লিখেন, তবু তার উপরও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। ভাই আপনাকে বলতে চাই, সুদ থেকে দূরে থাকুন, ঘুষ থেকে দূরে থাকুন। আজকে বর্তমান দেখবেন অনেকগুলো মেম্বার আছে, মুখিয়া আছে, মোড়ল আছে, টাকা দিয়ে ভোট কিনে আপনার মেম্বার হয়েছে, হয় কেন বাপ? হয় না? টাকা দিয়ে ভোট কিনে মেম্বার হয়েছে, আর মেম্বারের পরে তাকে একটা আধার কার্ড ঠিক করতে বলেন, টাকা লাগবে। বার্ধক্য ভাতা দিতে বললেন, তার টাকা লাগবে। বিধবা ভাতার জন্য টাকা লাগবে। বাড়ি দিবে তবে টাকা লাগবে। রাস্তা দিবে অর্ধেক টাকা মেরে খাবে। পুকুর দিবে দেখবেন আপনি পুরোপুরি টাকা মেরেই খেয়েছে। সব জায়গায় টাকা খেয়ে খেয়ে গরিবের হকটাকে খেয়ে খেয়ে বিল্ডিং এর উপর বিল্ডিং চাপিয়ে নিয়েছে। শুনুন, কাল কিয়ামতের মাঠে আপনি মাপ পাবেন? পাবেন বাপ? পাবেন না। সুতরাং ভাই এই সমস্ত কাজ থেকে তওবা করে নিন। সমাজকে যদি সুন্দর করতে চান একবার দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতে চাই মুসলমান যে আল্লাহ তাআলা জিনজাতকে এবং মানুষ জাতকে অনেক জিনিস হারাম করেছেন, কিন্তু তারপরও মানুষ এবং জিন এই হারাম কাজগুলো করছে। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে হারাম করেছেন যে হে জমিন, তুমি নবীদের দেহকে খেতে পারো না। নবীদের দেহকে তারপরও জমিন খাবে? খেতে পারে না। আচ্ছা, নবীগণ জিন্দা আছেন না মুর্দা? যারা বলুন না বাপ, নবীজি কি আপনার জীবিত না মৃত? নবীজিকে মৃত যদি বলে কেউ ব্যক্তি, তাকে সাপোর্ট করা যাবে, তাদেরকে বেটি দেওয়া যাবে, তাদের কাছ থেকে বেটি নিয়ে আসা যাবে। হানা বলে না বাপ, তাদেরকে বেটি দেওয়া যাবে। যদি কেউ নবীকে মৃত বলে, মুর্দা বলে, তার কাছ থেকে বেটিও নেওয়া যাবে না। আর এদেরকে কেউ যদি বেটি দেয় অথবা বেটি নেয়, এই মোহরটা পর্যন্ত মৌলভী সাহেব পড়াতে পারবে না। আর মৌলভী সাহেব যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে এই সমস্ত মোহর যদি পড়িয়ে দেয়, এই মৌলভী সাহেবের পিছনে নামাজও পড়া জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? আকীদা ক্লিয়ার? জবরন পড়ওয়ায় उसका निकाह क्या होगा, उनको बता दीजिए खुलासा। আর বলছেন মৌলভী সাহেব যে ব্যক্তি জবরান পড়াবে, অর্থাৎ জবরদস্তি করে যে ইমাম সাহেব আমি রাখবো, টাকা আমি দিব, খাওয়াবো আমি, ইমাম রাখবো আমি, বেতন রাখবো আমি, আর ইমাম আমার মোতাবেক চলবে না কেন? অনেকগুলো মানুষ আছে না এরকম? আছে না? ভাই আপনাকে বলতে চাই, কমিটির মানুষ যারা মাদ্রাসা মসজিদের কমিটি হয়ে যান, তাদেরকে বলবো, মাদ্রাসা মসজিদের কমিটি হলে নেকি আছে না গুনাহ বাপ? নেকি আছে। মাদ্রাসা মসজিদের কমিটি থাকলে নেকি আছে। মাদ্রাসার যারা সেক্রেটারি, মাদ্রাসার যারা সভাপতি, মাদ্রাসার যারা কেশিয়ার, মাদ্রাসার যারা আপনার কমিটির মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই মাদ্রাসাতে যতগুলো আরবিক পড়া হবে, আলিফ পড়লে এক নেকি পাওয়া যায়, বা পড়লে এক নেকি পাওয়া যায়, তা পড়লে আরেক নেকি পাওয়া যায়। এই আলিফ বা তাসা যেই বাচ্চারা পড়ছে তারা এক এক করে নেকি পাবে। আর কমিটি যদি মেহনত করে মাদ্রাসা চালায়, তাদেরও নামায় আমলে এক এক করে নেকি লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? তাহলে কমিটির কতগুলো নেকি হবে? অসংখ্য অসংখ্য নেকি। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, এই কমিটি যদি পয়সা মেরে খায় তাহলে নেকি হবে না গুনাহ? এজন্য বলো না, নেকি হবে না গুনাহ? মসজিদ মাদ্রাসার টাকা দিয়ে যদি বাড়ির বিজনেস করে, বিজনেস চালায়, নেকি হবে না গুনাহ? গুনাহ হবে।
তদ্রূপ ভাই আপনাকে বলতে চাই, মসজিদের যদি আপনার কেশিয়ার হন, মসজিদের সেক্রেটারি, অনেকগুলো আপনার এখানে বলছি না, আপনার আছে, আমার অনেকগুলো জায়গাতে দেখা যায় যে মসজিদ মাদ্রাসার হিসাব ঠিক মতন দেয় না। ও মাদ্রাসা মসজিদে হিসাব দেয় না, ওই টাকা দিয়ে দেখবেন আপনার যেন বিজনেস করছে, ওই কখনো যেন আপনার বাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, লাস্টে হিসাব করে এদিকে সেদিকে ফাঁসার বুদ্ধি, লাস্টে মানুষ যদি ধরে নিচ্ছে ভাই এতগুলো টাকা করলে কি ভাই মাফ করে দাও, হিসাব দিতে পারছি না, কোথাও গোলমাল হয়ে গেছে। হানা বলুন না বাবা, এইদিকে নাই, আপনাদেরকে বলছি না, আপনারা রাগ করিয়েন না বাবা। অনেকগুলো জায়গাতে দেখা যায় এরকম। শুনুন, এই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হলে বিশাল নাকি, কিন্তু এই মাদ্রাসার মসজিদে যদি 1 টাকা যদি আপনি এদিকে ওদিকে করেন, 1 টাকা যদি নড়বড় চড়বড় করেন, তাহলে আপনার ওই 1 টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কোথায় বাপ? জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই খুব সচেতন হয়ে আপনি কমিটি হয়ে থাকেন। তদরূপ ভাই আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো, মসজিদের ইমাম সাহেবের দাম বেশি না কমিটির দাম বেশি? জোরে বলুন। ইমাম সাহেবের দাম বেশি না কমিটির? একটু জোরে বললে কি সমস্যা আছে? সবাই বলছেন ইমাম সাহেবের, যারা যারা বলছেন ইমাম সাহেবের দাম বেশি তারা একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই যে সবাই বলছেন ইমাম সাহেবের দাম বেশি, তো ইমাম সাহেবের দাম যদি বেশি হয়, ইমাম সাহেবের মান যদি বেশি হয়, ইমাম সাহেবের সম্মান যদি বেশি হয়, ইমাম সাহেব যদি আপনার ইমাম হন, অর্থাৎ ইমাম মানে আগে আপনার পেশোয়া, আপনার নেতা, আপনার লিডার যদি ইমাম সাহেব হয়, তাহলে এই ইমাম সাহেব আপনাকে কিছু বলবেন না, আপনি ইমাম সাহেবকে উপর চড়িয়ে বলবেন? ইমাম বলবে না যে ভাই এটা করো, এটা তোমার জন্য লাভজনক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হারাম, এটা করা যাবে না, এটা আপনি করুন, এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব না বলে যদি পাবলিক বলতে লাগে, যদি কমিটি বলতে লাগে, ইমাম সাহেব তোমাকে আমি খাওয়াচ্ছি আর আমার কথা ধরবা না, হে মৌলভী সাহেব তোমাকে বিয়ে পড়াতেই হবে, তোমাকে ফানা জায়গার গরু জবাই করতেই হবে, তোমাকে ফানা জায়গার মিলাদ করতেই হবে, এই রকম যদি বাউন্ডারেশন, এই রকম যদি দাদাগিরি, এই রকম যদি বাবুগিরি, এই রকম যদি নেতাগিরি আপনার যদি কমিটি করে থাকে, এই কমিটি যদি উচিত কাজ করছে বাপ, ওকে উচিত কাজ করছে না? মুসলমান আপনাকে বলতে চাই, কমিটি আপনাকে বলতে চাই, আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করুন, আর মৌলভী সাহেবের যে দায়িত্ব সেই দায়িত্বটা তাকে বহন করতে দিন। এই মৌলভী সাহেব জানে যে কার বিবাহ পড়াতে হবে আর কার বিবাহ পড়াতে হবে না, কাকে সালাম দিতে হবে আর কাকে সালাম দিতে হবে না, কার গোশত খাওয়া যাবে আর কার গোশত খাওয়া যাবে না, কে জবাই করলে গোশতটা হালাল হবে আর কে জবাই করলে গোশতটা হারাম হবে, এটা মৌলভী থেকে আপনারা বেশি ভালো জানেন না। তাহলে মৌলভীর উপর কোনো প্রেসার দেওয়া চলবে? 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 যদি দিয়ে থাকেন তাহলে মৌলভীর কাছে আপনি হাত ধরে মাফি নিয়ে নেবেন। মৌলভী সাহেব যদি খাস দিলে আপনাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝা তৌফিক দান করুক, আমল করা তৌফিক দান করুক। নবীকে মুর্দা বলা যাবে, নবীকে মৃত বলা যাবে কেন? দেখেন ব্রাদার ইসলাম, আপনাকে বলতে চাই, সুন্নি বাদ দিয়ে, আহলে সুন্নাতুল জামাত বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টা ফিরকায় বিভক্ত হবে। কয়টা ফিরকা? যারা বলেন কয়টা ফিরকা? 73টা ফিরকা। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রতিটা যাবে জাহান্নামে, বাট ওনলি ওয়ান, একটা যাবে। কয়টা জান্নাতে? কয়টা বাপ? একটা যাবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো 73টার মধ্যে মাত্র একটা যাবে জান্নাতে, বাকিগুলো যাবে জাহান্নামে। বাকিগুলো কোথায়? জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই একটাকে আমরা চিনবো কি করে? হাউ ক্যান বি রিকগনাইজ দ্যাট ফিরকা which will enter the heaven of almighty Allah? যেই ফিরকা জান্নাতে যাবে তাকে আমরা চিনবো কি করে, তাকে আমরা জানবো কি করে? দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, which ফিরকা will follow my sunnah and the sunnah of my beloved companions will enter in the heaven of almighty Allah. যে ফিরকা আমার এবং আমার সাহাবীর সুন্নত অনুসরণ করবে সেই ফিরকা যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে নবীকে যারা অনুসরণ করে, সাহাবীকে যারা অনুসরণ করে তারা হলো জান্নাতি, আর নবী এবং সাহাবীর যারা বিপক্ষে যাবেন তারা হলো জাহান্নামী। মুসলমান, আপনাকে বলতে চাই,
73টা ফিরকা আছে। এই 73টা ফিরকার মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মনে করে নবী হলেন জীবিত। আর বাকি কাউকে জিজ্ঞেস করেন তো নবী বলবে মুর্দা, কে বলবে মৃত, কে বলে মরে শেষ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। গোটা দুনিয়া একদিকে, কিন্তু সুন্নি মুসলমান তারপরেও তাদের আকীদাকে গ্রহণ করে না। কেন করে না? কারণ হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, হাদিস কানে লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার সহিহ সনদে বর্ণিত হাদিস, উনি মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা, জীবিত, এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী নিজ নিজ কবরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ আদায় করেন। প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা। নবী বলছেন নবীগণ জিন্দা। কোন মৌলবি যদি বলে, কোন মাস্টার যদি বলে, যদি আপনার কি বলছে, আপনার ইসমাইল দেহলভি বলে নবী মুর্দা, গোটা দুনিয়ার মানুষ